এক পাহাড়ি গোত্রে একটি পুরনো নিয়ম ছিল, সাদা সাপ যাকে বেছে নেবে সে হবে পাহাড় দেবতার আশীর্বাদ প্রাপ্ত। সেদিন দুই বোনকে একসাথে ডাকা হয়। সাদা সাপ ধীরে ধীরে এগিয়ে আসে। বড় বোন মনে করেছিল এই সুযোগ নিশ্চয়ই তারই হবে। সে সবার সামনে নিজেকে যোগ্য প্রমাণ করতে চেয়েছিল, কিন্তু সাদা সাপ তাকে উপেক্ষা করে চুপচাপ গিয়ে দাঁড়ায় ছোট বোনের সামনে। গোত্রের সবাই অবাক হয়ে যায়, ছোট বোন নির্বাচিত হয়। এরপর পাহাড় দেবতার সঙ্গে এক অলৌকিক চুক্তি হয়, কিন্তু বড় বোনের মনে হিংসা জন্ম নেয়। বিয়ের পথেই সে ছোট বোনকে একা ফেলে চলে যায়। ভাগ্যের খেলায় ছোট বোনের সঙ্গে দেখা হয় ড্রাগন গোত্রের রাজপুত্রের সাথে। প্রথম দেখাতেই রাজপুত্র তার প্রতি আকৃষ্ট হয় এবং তাকে নিজের রাজ্যে নিয়ে যায়। সময় গড়িয়ে যায়, ছোট বোন সম্মান ও দায়িত্বের জায়গায় পৌঁছে যায়। অন্যদিকে বড় বোন পাহাড় দেবতার আশ্রয়ে গিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চেয়েছিল, কিন্তু সে সেখানে সম্মান নয় অবহেলাই পায়। সময় যেতে যেতে তার ভুল কাজ প্রকাশ পায়, সে সবকিছুই হারাতে থাকে। হিংসায় অন্ধ হয়ে একসময় সে ছোট বোনের ক্ষতি করার চেষ্টা করে। ঠিক তখনই আকাশে মেঘ জমে, বজ্রনিদান শোনা যায়। ড্রাগন গোত্রের দূতরা উপস্থিত হয়, সব সত্য প্রকাশ পায় সবার সামনে। বড় বোন বুঝতে পারে ভাগ্য অন্যকে কষ্ট দিয়ে পাওয়া যায় না, শেষ পর্যন্ত ন্যায়ের জায়গা নেয়। আর গল্প হয়ে যায় এক বড় শিক্ষা, হিংসা নয় সত্য মনেই প্রকৃত শক্তি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।